নমস্কার বন্ধুরা। আন্টার্কটিকা পৃথিবীর লতা এমন একটি কন্টিনেন্ট যেখানে না তো কোনো দেশ আছে, না তো কোনো সরকার আছে, আর না তো কোনো স্থায়ী লোক যারা ওখানে অনেক আগের থেকে থাকছে। এর পিছনে একটি সব থেকে বড় কারণ হলো এটি পৃথিবীর সব থেকে ঠান্ডা জায়গা। এখানকার তাপমাত্রা -89 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। এছাড়াও এখানে সবসময় ঝড় হয়। এখানে ঝড়ের গতিবেগ উঠে যায় 300 কিলোমিটার পর্যন্ত। বরফের তুফানও আসে, সেই তুফানে আপনি কিছু দেখতেই পাবেন না। আর অ্যান্টার্কটিকা পৃথিবীর সব থেকে ড্রাইয়েস্ট জায়গা। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, অ্যান্টার্কটিকাকে ড্রাইয়েস্ট ডেজার্টও বলা হয়ে থাকে। এখানে সারা বছরে এখানে শুধুমাত্র 51 mm বৃষ্টি হয়ে থাকে। আর যখন বৃষ্টি হয় তখন নিচে পড়তেই বরফ হয়ে যায়। তো দেখা যায় তো অ্যান্টার্কটিকা এমন একটা জায়গা, এমন একটি কন্টিনেন্ট যেখানে মানুষের যাতায়াত একদম নাকে বরাবর বললেই চলে, যাতায়াত একদম নেই বললেই চলে। কিন্তু এর মানে এটা নয় যে দুনিয়ার আলাদা আলাদা দেশ অ্যান্টার্কটিকার উপর দখল করার চেষ্টা করেনি। ফ্রান্স বলে অ্যান্টার্কটিকার কিছুটা জায়গা ফ্রান্সের, নরওয়ে বলে কিছুটা জায়গা ওদের, অস্ট্রেলিয়া বলে ডান দিকের জায়গাটি পুরোটাই ওদের। এছাড়াও ব্রিটেন, চিলি, আর্জেন্টিনা আর নিউজিল্যান্ডের মতো দেশও অ্যান্টার্কটিকার উপর ক্লেম করে থাকে। তো সত্যি কি অ্যান্টার্কটিকার মহাদেশগুলোর মধ্যে ভাগ হয়ে রয়েছে? তো আসুন আমরা জানি বন্ধুরা আজকের এই ভিডিওতে অ্যান্টার্কটিকার ইতিহাস। অ্যান্টার্কটিকার ইতিহাসের সূচনা প্রাচীন পশ্চিমী তত্ত্বের এক বিস্তীর্ণ মহাদেশের অস্তিত্বের বর্ণনা থেকে আসে। এতে এই মহাদেশটি টেক্সা অস্ট্রেলিসিস নামে পরিচিত, যা বিশ্বের সুদূর দক্ষিণে অবস্থিত বলে মনে করা হয়। অ্যান্টার্কটিক শব্দটি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে টায়ারের মারিনা সর্বপ্রথম ব্যবহার করেন, যার অর্থ আর্কটিক বা সুমেরু বৃত্তের বিপরীত। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে কেপ অফ গুড হোপ এবং কেপ হর্নের বৃত্তান্ত প্রমাণ করে যে যদি টেরা অস্ট্রেলিসিস ইনকোগনিটিটা অর্থাৎ অজানা দক্ষিণাঞ্চলীয় ভূমি বলে কোনো স্থানের অস্তিত্ব থাকে, তবে এটি একটি স্বতন্ত্র মহাদেশ হবে। 1973 সালে জেমস কুক এবং তার নাবিক দল সর্বপ্রথম অ্যান্টার্কটিকার সার্কেল বা কুমেরু বৃত্তের অতিক্রম করেন ও এর নিকটবর্তী দ্বীপগুলি আবিষ্কার করেন। তবে তারা অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ড দেখতে পাননি। ধারণা করা হয় যে তারা মূল ভূখণ্ডের প্রায় 240 কিমি অর্থাৎ 150 মাইল দূরে অবস্থান করছিলেন। 1819 সালে 74টি কামান বিশিষ্ট সান তেলমো জাহাজের 644 জন নাবিকের মধ্যে কয়েকজন সম্ভবত হাইপোথার্মিয়ায় মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণ করার পূর্বে অ্যান্টার্কটিকার প্রথম পা রাখেন। যদিও এ ঘটনার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না। এর এক বছর পর 1820 সালে 27 জানুয়ারি ফ্যাবিয়ান গোতালিয়েভ, ফন বেলিংসসন ও মিখাইল লাঘারেভ এর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তারা প্রিন্সেস মার্খা উপকূলের সাথে সংযুক্ত একটি বরফের চাঁয়ের তাক বা আইস শেলফ আবিষ্কার করেন, যা পরবর্তীতে ফিম্বুল আইস শেলফ নামে পরিচিত হয়। বেলিংসসন ও লাঘারেভ আনুষ্ঠানিকভাবে অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডে দর্শনকারী ও আবিষ্কারক রূপে পরিচিত হন। এর 3 দিন পর 1820 সালে 30 জানুয়ারি এডওয়ার্ড বার্নস স্টিফেন এর নেতৃত্বে এক ব্রিটিশ অভিযাত্রী দল ট্রিনিটি পেনিসুলা দেখতে পান এবং এর 10 মাস পরে 17 নভেম্বর 1820 সালে আমেরিকান সিল শিকারী নাথানিয়েল পামার ও অ্যান্টার্কটিকার দেখতে পান। প্রথম আনুষ্ঠানিকভাবে অ্যান্টার্কটিকার মানুষ পদার্পণ ঘটে সম্ভবত মাত্র 1 বছর পরে, যখন ক্যাপ্টেন জন ডেভিস নামে একজন আমেরিকান সিল শিকারী সেখানে বরফের উপরে পা রাখেন। বিংশ শতাব্দীর প্রথম দিককে অ্যান্টার্কটিকার অভিযানের স্বর্ণযুগ আখ্যা দেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি অভিযাত্রী দল দক্ষিণ মেরুতে পৌঁছতে চেষ্টা করেছিলেন। এদের মধ্যে অনেকেই আহত হন ও মৃত্যুবরণ করেন। নরওয়ে রুরাল অ্যামুনেশন, ব্রিটেনের রবার্ট ফ্যালকন
এবং স্কটের সাথে এক নাটকীয় প্রতিযোগিতার পর 13ই ডিসেম্বর 1911 সালের আন্টার্কটিকায় পৌঁছেছিলেন। এখন বর্তমানে আন্টার্কটিকা প্রায় 30টি দেশ দ্বারা শাসিত হয়, যার সবকটি 1959-এর আন্টার্কটিক চুক্তি ব্যবস্থায় অংশীদারি হন। চুক্তির শর্তাবলী অনুযায়ী সামরিক কার্যকলাপ, খনি, পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক বর্জ্য নিষ্পত্তি সবই আন্টার্কটিকায় নিষিদ্ধ। পর্যটন, মাছ ধরা ও গবেষণা আন্টার্কটিকার প্রধান মানব কার্যকলাপ। গ্রীষ্মের মরশুমে প্রায় 5,000 জন লোক গবেষণা কেন্দ্রে বসবাস করে, যা শীতকালে প্রায় 1,000-এ নেমে আসে। মহাদেশটির দূর অবস্থানের কারণে সত্ত্বেও দূষণ, ওজোন স্তর ক্ষয় ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে মানব কার্যকলাপ আন্টার্কটিকার গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে জয়েন করে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এরকম ধরনের ভিডিও এলে তোমরা পরবর্তীকালে আর পেতে পারো। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।